আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে এটা একটা কি গাছ একাই হয় বুঝতে পারি না। প্রায় সময় দেখা যায় শসার মতো আসে কিন্তু বড় আর তেমন হয় না। তবে আজকে একটা পরাগায়ন করে দিচ্ছি, দেখি কতটুকু কি হয়। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সরিষা গাছগুলিতে খুব সুন্দর ফুল আসা শুরু হয়ে গেছে। তো অবশ্যই এগুলো আমি ফুল আসার জন্য রাখবো না, এগুলো যেহেতু শাক খাওয়ার জন্য লাগাইছি সেহেতু কিন্তু উঠিয়ে নেব। তবে একটা টবের গাছ একটু রেখে দেবো একটু ফুল দেখার জন্য। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, যদি খুব সহজে আমরা কোনো শাক পেতে পারি সেটা হচ্ছে আপনার শীতের যে শাকগুলা, পালং শাক, লাল শাক বা অন্যান্য যে শাক আছে তার মধ্যে কিন্তু সরিষা শাকটা কিন্তু অন্যতম। সরিষা শাকটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বড় হয়। মাত্র 13 দিনে কিন্তু আমার এই শাকগুলা কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা অলরেডি আরও 2 দিন আগে করা। আর দেখা যায় যে লাল শাকগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি বড় হয়, কিন্তু যেহেতু ঢাকা দিয়ে রাখছি, চড়ুই পাখির জন্য রাখতে পারি না। এই যে সাইডে যে শাকগুলো দেখলেন, চড়ুই পাখি কিন্তু সবগুলো শাক কিন্তু খেয়ে ফেলে। তো কিছু করার নেই, এখন যেহেতু শাক একটু বড় হয়ে গেছে, জালটা সরিয়ে দিছি। তো তারপরও খেয়ে যতটুকু থাকবে আর কি। তো এত বড় বেডে আমি শাক রাখবো না, অবশ্য এত বড় বেডটা তো শুধু লাল শাকের জন্য ফেলে রাখবো না, এটা কিন্তু অন্য কিছু লাগিয়ে দেবো। তো যাই হোক, আজকে কিছু শাক আর সিম হারভেস্ট করব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সিমগুলো মোটামুটি অনেকটাই তোলার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আজকে আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই নিব। তো এরকম সবজি হারভেস্ট করতে আসলে যে কি আনন্দ, সেটা আসলে আমরা যারা করি তারা ছাদ বাগান না করলে তারা কিন্তু অনেকেও বুঝতে পারবেন না। এটা যে কতটা একটা আত্মতৃপ্তির জায়গা, ডিপ্রেশন কমানোর জায়গা, সব কিছু জায়গা কিন্তু আমাদের এই ছাদ বাগান থেকে আসে। আর এত সুন্দর ফুল দেখলে, নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল ফল সবজি এগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু মানসিক শান্তি বা প্রশান্তি যেটাই বলি সেটাই কিন্তু আমাদের কিন্তু আসে। আর এখন একটু বেলা করে ছাদে আসি, যেহেতু এখন প্রায় সকাল 10টা। অন্য সময় তো 8টার সময় আসতে পারতাম না রোদের তাপে। তো এখন যেহেতু শীতকাল, শীতকালে রোদটা কিন্তু খুবই মিষ্টি থাকে, তত একটা গায়ে লাগে না। তো এই জন্য একটু দুপুর করে মানে একটু সকাল 10টা-11টার দিকে ছাদে আসি। আর এই যে এগুলো হচ্ছে কেরালা সিম আর আমার এই সিমটা বাড়ি 2, এটা দুটোটা সিমই কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। আমার আলহামদুলিল্লাহ এই ছোট সিমটা যেটা এখন তুলতেছি সেই সিমটা কিন্তু সাইজে বেশি একটা বড় হয় না, কিন্তু ফলন কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। আর পোকার আক্রমণও একটু কম হয় এই সিমটাতে আমি দেখছি। তো হ্যাঁ, আমি আরেকটা ভিডিওতে বলছি যে আমার আরেকটা জাতের সিম আমি হয়তো ভুলবশত লাগাইনি, তবে এবার কয়েকটা বিচি লাগিয়ে দিছি আবার। তো দেখি গাছগুলো কতটুকু কি হয়, ওঠে কি না। উঠলে হয়তো বা ইনশাল্লাহ সিম পাবো, কিন্তু হয়তো বা একটু লেট করে পাবো। তো যাই হোক, এরকম সহজে যে সবজিগুলি আমরা চাষ করতে পারি, শীতের দিনে তো অনেক ভ্যারাইটি থাকে। তো যাদের ছাদ বড় বা জায়গা বেশি তারা তো অনেক ধরনের সবজি ফলান। আর যেহেতু আমাদের জায়গা কম, আমার জায়গা কম, সেহেতু আমি কিন্তু একটু কম করেই করি। তো মোটামুটি একটু শীতের যেগুলো মেন সবজি, সিম, টমেটো, তারপরে এ ধরনের কিছু লাল শাক এগুলি করার চেষ্টা করি। তো ফুলকপি এগুলি তেমন একটা করতে পারি না। তারপরে এবার একটু বীজ ফেলছি। তো পাতাকপির কিছু বীজ উঠছে, সেগুলো ইনশাল্লাহ লাগানোর সময় শেয়ার করব। তো এই সিমগুলি আজকে হারভেস্ট করতেছি, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আর শাক যদি দ্রুত কেউ ছাদে পেতে চান তাহলে লাল শাকটা করতে পারেন, যদি আপনাদের এখানে চড়ুই পাখির উপদ্রব না থাকে বা চড়ুই পাখি খেয়ে না ফেলে তাহলে। কারণ চড়ুই পাখির জন্য এবার লাউ গাছ, তারপরে হচ্ছে আপনার লাল শাক গাছ এগুলি কিন্তু রাখতেই পারতেছি না, সব কিন্তু একেবারে এসে খেয়ে ফেলছে। তো আর দেখা যায় যে আমি যে সরিষার শাকগুলি লাগাইছি সেগুলি আবার চড়ুই পাখি খায় না। তো মাত্র 13 দিনে কিন্তু আমি কিন্তু এখান থেকে আজকে শাক হারভেস্ট করব। দেখতেই পারবেন যে মাশাআল্লাহ কতটুকু সুন্দর হয়েছে। তো চড়ুই পাখি সকালবেলা খুব ভোরে এসে কিন্তু লাউ গাছের যে আগাগুলি আছে, নরম আগাগুলি, সেগুলি খেয়ে ফেলে। দেখা যায় পুরুষ ফুল হোক আর স্ত্রী ফুল হোক, লাউ সাথে সবগুলির আগাগুলি একটু একটু করে কিন্তু খেয়ে যায়। তো যার কারণে এবার লাউ গাছ উঠাতেও বহুত কষ্ট হইতেছে।
তো শুধু আমার একার না, আমার সাথে আরো যারা ছাদে গাছ লাগিয়েছে তাদেরগুলো কিন্তু সেম একই অবস্থা। চড়ুই পাখির জন্য রাখা যাইতেছে না, তবু তারপরও চেষ্টা করতেছি জাল দিয়ে, নেট দিয়ে একটু ঢাকা দিয়ে রাখার জন্য। সেটাও ইনশাল্লাহ শেয়ার করব কিভাবে রাখছি। তো অনেক জায়গায় অনেক কিছুর উপদ্রব থাকে। তো আমার এখানে হচ্ছে চড়ুই পাখি, কিছু কিছু এলাকায় হয়তো বা দেখা যায় বানরের উপদ্রব থাকে। তো যাই হোক, কিছু করার নাই, যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। আর যেহেতু লতানো গাছ, এটার মধ্যে তো জাল দিয়ে রাখাও যায় না, কি করব। যদি কারো কোনো টিপস জানা থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো এই তো আলহামদুলিল্লাহ, এখানে আমার সরিষার শাকের বেডগুলি। তো আমি খুব অবাক হয়ে গেছি, এত দ্রুত সরিষার শাকগুলো আমার রেডি হয়ে গেছে। তো এখন যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে, তো এর চেয়ে বেশি আর বড় করা যাবে না। তো এর চেয়ে বড় আর করবো না। তো চলুন দেখি আজকে কতটুকু শাক এখান থেকে হারভেস্ট করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এরকম যদি একটা দুইটা বেডে যদি এরকম করে শাক আমরা সরিষার শাক বা লাল শাক এরকম ফেলে রাখতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা শাক এখান থেকে কিন্তু আমরা পেতে পারি। তো সেই হিসাবে বুঝলাম যে একটা মাসে কিন্তু আমরা কিন্তু প্রায় 3বারের মতো কিন্তু আমরা কিন্তু সরিষার শাক আমরা ফেলতে পারি। যেমন আজকে আমি শাকগুলো উঠালাম, যদি আবার যদি কিছু বীজ আমি ফেলে দিই, তাহলে যদি আজ থেকে প্রায় 10 দিন বা 12 দিন আমি হিসাব করি, তাহলে কিন্তু আবার কিন্তু আমার কিন্তু এখানে শাক রেডি হয়ে যাবে। আর সরিষার শাক তেমন একটা নষ্টও হয় না। আপনি এই বেডে যদি অন্য কোনো গাছ লাগাই, তার সাথেও যদি এখানে সরিষার বিচি ফেলে দেই, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ইনশাল্লাহ গাছগুলো কিন্তু হয়ে যাবে। তো কারা কারা গাছে কি শাক লাগাইছেন একটু শেয়ার করবেন। আসলে শেয়ার করলে আমাদেরও কিছু উপকৃত হই, আমিও কিছু উপকৃত হই, আপনারাও তো ইনশাল্লাহ আশা করি আমার ভিডিও দেখে কিছু না কিছু একটু জানতে পারেন, শিখতে পারেন। তো যারা নতুন আছেন তারা, আর যারা অভিজ্ঞ তারা তো আসলে অনেক কিছু জানেন। তা আমি ভাই এখনো অত অভিজ্ঞ হই নাই, মোটামুটি যতটুকু জানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে আমি মাঝখান দিয়ে একটা টমেটো চারা লাগিয়ে দিছিলাম। তো দেখা যায় আমার এই সরিষার শাকগুলোর জন্য টমেটো চারা তেমন একটা বাড়তে পারতেছে না। আর যেহেতু শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই আজকে আমার 3টা বেডের শাক আমি উঠিয়ে ফেলবো। তো যেমনটা বলছিলাম যে একটা বেডে রেখে দেবো, ছোট্ট একটা টবে রেখে দেবো, কারণ সরিষার ফুল যখন ফুটবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একবার হলুদ হয়ে যায়। তো আমার যেহেতু এত সরিষা লাগবে না, আমাকে আমার বেডগুলি নষ্ট হবে, তো যার কারণে আমি কিন্তু এগুলি কিন্তু রাখবো না। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এগুলি করতে পারেন। এগুলি করলে শাকটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর দেখা যায় আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু হারভেস্টিং করতে পারবেন। তো যারা এখনো বাগানে একটু পিছিয়ে আছেন, দ্রুত কোনো শাক বাগানে রেডি করতে চান, তারা কিন্তু এই শাকটা লাগাতে পারেন, লাল শাকটা লাগাতে পারেন। পালং শাকও হয়, কিন্তু পালং শাকটাও একটু উঠতে দেরি হয়। উঠার পরে দেখা যায় 10 থেকে 12 দিন পরে কিন্তু আবার কিন্তু বাড়তে সময় লাগে না, যদি সঠিকভাবে খাবারটা দেওয়া যায়। তো শাক তো অবশ্যই আমাদের রাখতে হয়, শাক দেখলেও কিন্তু ভালো লাগে, বাগানটাও সবুজ থাকে। আর দ্রুত বাগান সবুজ করতে কিন্তু এগুলির কিন্তু জুড়ি নেই। তো আর যেহেতু এবার বৃষ্টি একটু দেরি করে গেছে, তো দেখা যায় যে সব ধরনের চারাই কিন্তু আমাদের কিন্তু এবার কিন্তু উঠাতে কিন্তু দেরি হয়ে গেছে, শীতের বাগান শুরু করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এই তো আলহামদুলিল্লাহ শাকগুলো আজকে উঠিয়ে ফেললাম। তো বেডগুলো আমার খালি হয়ে গেল, এখানে আমি ইনশাল্লাহ টমেটো চারা দিয়ে দেবো, কারণ টমেটো চারার জন্য আমার এই বেডগুলি রাখা। আর এই যে একটা ছোট্ট একটা বেডের আমি কিন্তু 5 লিটার তেল হয়ে গেল না যে শাকগুলি, সেগুলো কিন্তু রেখে দিলাম। তো এখান থেকে দেখা যাবে যে আমি কতটুকু ফুল পাই। তো এই তো আমার আজকের হারভেস্টিং, মাশাল্লাহ অনেকগুলি শাক কিন্তু হয়েছে। আর সিম আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই আজকে হারভেস্ট করলাম, যেহেতু নিজের গাছের সবজি অত বেশি হারভেস্ট করে ঘরে রাখবো না। ফ্রিজে না রাখার চাইতে যেদিন লাগবে সেদিন আবার আমি কিন্তু ছাদে এসে কিন্তু উঠিয়ে নিতে পারবো। তো এরকম যদি আমরা একটু একটু করে ছাদ বাগান করি, তাহলে কিন্তু দেখা যাবে যে মনের যে আত্মতৃপ্তি, সেটা কিন্তু খুব ভালো করে এখানে পাওয়া যায়। আর মানসিক শান্তিও কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই যে এতটুকু শাক কিন্তু চাইলে আমরা বাজার থেকে কিনে আনতে পারতাম। তো নিজের হাতে ফলানো জিনিস, এটা কিন্তু তৃপ্তি আলাদা। আর আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মোটামুটি অনেকগুলি শাকই হয়েছে, 4-5 জনের জন্য কিন্তু সুন্দর মতো কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আজকের হারভেস্টিং দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আসলে যদি আমরা সবার সাথে সবাই একটু শেয়ার করি, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। আর আমি খুব সহজে যে গাছগুলি করা যায় বা খুব সহজে যেভাবে বাগান করা যায়, আপনাদের সাথে সেটাই কিন্তু চেষ্টা করি শেয়ার করার জন্য। আমার যতটুকু অভিজ্ঞতা আছে
বা আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো গাছে আর অল্প কিছু সিম আছে, ইনশাল্লাহ সেগুলো উঠিয়ে নিব। আর এবার টমেটো গাছের চেহারা তেমন একটা ভালো হচ্ছে না, জানি না শেষ পর্যন্ত কি হবে। যেহেতু এখনও ঠান্ডা, এখন হয়তো দু একদিন একটু ঠান্ডা হালকা পড়তেছে, ইনশাল্লাহ আশা করি সামনের দিক দিয়ে ভালোই হবে। আর এই যে লাউ গাছ এখানেও একটা আছে আলহামদুলিল্লাহ। তো অন্য মাছের লাউ গাছটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের কালীন সময় বেশি বেশি করে গাছ লাগাবেন। ইনশাল্লাহ যারা নতুন বাগান করতে চান আশা করি সফলতা পাবেন। তো আল্লাহ হাফিজ।